নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। পবিত্র কোরআন দ্বারা এটাই বোঝা যায় জগতের মধ্যে যতগুলো ধর্ম, এটা দুনিয়ার মানুষের তৈরি করা ধর্ম। ইসলাম ছাড়া যতগুলো অনুসারী গোরেরা দিন মনে করে অনুসরণ করে, সেটা তাদের মন গড়ানো ধর্ম। মুসলমান আল্লাহর পক্ষে থেকে যদি নবীগণদেরকে আল্লাহ যদি কোনো ধর্মের জন্য জগতে পাঠিয়েছেন, প্রচার করার জন্য, যেই দিনের জন্য জগতে পাঠিয়েছেন, সেই ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম, আর বর্তমানে ইসলামের শান, বর্তমানে ইসলামের পহচান, বর্তমানে ইসলামের সবচাইতে अनोखा জায়গা, নিরালা জায়গা, যেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যেই মাদ্রাসার আজকে আপনি বার্ষিক জালসায় হাজির হয়েছে, যেই মাদ্রাসার ছাত্রগুলোদেরকে কখনো আপনি দুটো টাইম খাবার খেলিয়ে, কখনো আপনি নিজের মেহনতের টাকা দিয়ে মাদ্রাসাকে আপনি সহযোগিতা করেছেন, কখনো আপনি নিজের জমির উসুর দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, কখনো আপনি নিজের যাকাত ও ফিতরার টাকা দিয়ে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেছেন। এই মুসলমান, সেই মাদ্রাসা আজকে আপনাকে সেই উপহার, সেই গিফট, সেই ইনাম আপনাকে হাফিজে কোরআনের রূপে এই নাজিরপুর ওয়ালাকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, প্রত্যেক ব্যক্তির নিকটে বদলা পাওয়ার আলাদা আলাদা নিয়ম। মুসলমান বড় ভাগ্যবান, আপনার সেই আল্লাহর বান্দাগণেরা বড় ভাগ্যবান তিনারা, যিনারা মাদ্রাসার ছাত্রকে নিজের বাড়িতে জাগির রেখে দুটো টাইম মাদ্রাসার ছাত্রদেরকে দুটো দানা খাইয়ে, এই বিরাদরান ইসলাম মুসলমান, আপনার বাড়িতে দুটো দানা খেয়ে আব্বাজি সেই কোরআন পাককে নিজের বুকের মধ্যে জায়গা দিয়েছে। এই মুসলমান, বর্তমান সময়টা এমন, আপনার এই দুনিয়ার তরফ হতে বর্তমান সময় এমন হয়ে গেছে যে আপনার কি বলে, কেউ দুনিয়াতে অনাহারে রাত কাটায় এমন খুব কম দেখতে পাওয়া যায়। আর আল্লাহ যখন পয়দা করেছে, আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছে, এই বিরাদরান ইসলাম মুসলমান, সেই আল্লাহ একটা পশু পাখিকে আপনার ভোকা অবস্থায় ঘুমায় না,
এ বেরাদার ইসলাম, আপনার কি বলে পশু পাখিকে আপনার বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় বেরাদার রাতখানা কাটাতে দেয় না, তাহলে আমরা তো মানব গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে ক্ষুধার্ত অবস্থায় আব্বাসি এই বেরাদার রাতখানা কাটাবি? বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এটা ভাবিয়েন না যে মাদ্রাসার তালিবে ইলমকে মাদ্রাসার ছাত্রদেরকে দুটো টাইম খানা খেলিয়ে আমি ইহসান করে দিয়েছি। জি নয়, এই বেরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি মাদ্রাসার ছাত্রদেরকে দুটো সময় খাবার খেলিয়ে আপনি আখিরাতে জান্নাতে যাওয়ার রাস্তা বের করেছেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, মাদ্রাসার ছাত্রকে আপনি নিজের বাড়িতে দেখে নিজের বাড়িতে আল্লাহর খাস বরকত হওয়া নাজিল হওয়ার আপনি রাস্তা বের করেছেন। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় মাদ্রাসার ছাত্রগণের আব্বাজি যখন রাস্তায় চলে আপনার আল্লাহর নূরি ফেরেশতাগণেরা তাদের নিচ পায়ের নিচে আপনার ডানাখানা বিছিয়ে দেয়। এই বেরাদার নূরি ডানাখানা বিছিয়ে দেয়। মাদ্রাসার ছাত্র রাসূলুল্লাহর মেহমান গণেরা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা গণেরা, হাদিস অর্জন করনে ওয়ালা গণেরা ওই ফেরেশতার নূরি ডানাতে চলাফেরা করে, নূরি ডানাতে চলে। এই মুসলমান, যেই বাড়িতে আপনার আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সেই বাড়িতে আল্লাহর বরকত নাযিল হয়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, অনেক লোক আছে আপনাদের নাজিরপুরে খবর জানি না, তাহলে অনেক লোক আছে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, তার বাড়িতে আপনার প্রতিদিনে দুটো লোকের খাওয়া বরবাদ হয়ে যাবে, এটা তো বরদাস্ত করে নেবে, কিন্তু একটা তালিবে ইলমকে যদি জাগির দেওয়া হয় তাহলে বলে বলুন সাহেব অসুবিধার শেষ নেই। আপনাদের এলাকার কথা বলি না, বহু জায়গাতে তাহলে দেখতে পাওয়া যায়। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার, এই মুসলমান আখিরাতকে যদি উজ্জ্বল করতে চান আব্বাজি, এই মুসলমান আখিরাতকে যদি রোশন করতে চান, বাড়িতে যদি বরকত নিতে চান, রাসূলুল্লাহর মেহমান গণদের সম্মান করুন। মাদ্রাসার ছাত্রগণেরা আমার আপনার বাড়ির মেহমান নয়, স্বয়ং আমার নবী মুস্তাফার মেহমান। আর নবীর যে মেহমান হবে আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদার মুসলমান, তার ব্যাপারে কি বলার। যাই হোক বন্ধু আমার বেরাদার, আমি পবিত্র কোরআন হতে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। মুসলমান, এই ইসলাম মের উপরে অত্যাচার, এই ইসলামের উপরে জুলুম, ইসলামের মাননে ওয়ালাদের উপরে কষ্ট কালকেও হয়েছিল, আজকেও হচ্ছে। আশা করি আগামী দিনেও যারা ইসলামের উপরে দাঁড়িয়ে থাকবে, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে কষ্ট হবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আপনি সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী খুলে দেখুন, তাদের ইতিহাসখানা খুলে দেখুন। এই বন্ধু আমার বেরাদার, মক্কার জমিতে কোন এমন কষ্ট ওই সাহাবায়ে কেরামদের উপরে আব্বা দেওয়া হয় নাই, কোন এমন দুঃখ সেই সাহাবায়ে কেরামদের উপরে আব্বাসী আমার এই বেরাদারের ইসলাম মুসলমান দেওয়া হয় নাই। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম দুটো বাংলা ছন্দ আপনার নিকটে হাজির করি, ইনশাআল্লাহ নিজের বিষয়ের দিকে ফিরে আসবো। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, और जरा प्यार से बोलिए सुभान अल्लाह। के अल्लाह रे नबी नूरे रे नबी, अल्लाह रे नबी नूरे रे नबी, जहान नहीं गो तुलना, नूर झलमल झलमल कर
সোনার মদিনা। জোরে বলা যাবে না, একটু ইশারাতে আর মোহাব্বতে বলুন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা, চাই না হীরা মুক্তা তারা গো, থাকে সাদাই মতে বারা, থাকে সাদাই মতে বারা, কখনো হব রাওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আজকে বিরাদার মুসলমান আমার আপনার মধ্যে যদি একটুকু কষ্ট আসে আব্বা জান আমার ভাই জান আমার, আমরা যেন ভেঙে পড়ে যাই। মুসলমান আজকে যদি আমাদের উপরে একটু দুঃখ আসে আমরা যেন ভেঙে পড়ে যাই। আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে নবীর কলমা পড়নেওয়ালাদেরকে যদি আঘাত দেওয়া হয় বাবা বিরাদার, আমরা যেন ভেঙে পড়ে যাই। ও মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, চলুন একটু আপনাকে পিছনে ফিরে নিয়ে চলি। বিরাদার যারা নবী মুস্তাফার কলমা পড়েছিল ওই মক্কা নগরে গো, যারা রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করেছিল, তাদের উপরে আব্বাজি পাহাড়ের মতো যেন অত্যাচার, পাহাড়ের মতো মুসিবত কানা বানানো হয়েছিল। তারপরে বিরাদার মুসলমান তারা ইসলাম থেকে ফিরে যায় নাই, বিরাদার তারা নবীর মোহাব্বত কানা ছেড়ে দেয় নাই, বিরাদার তারা ইসলাম থেকে আব্বাজান আমার দূরে সরে যায় নাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই মক্কার জমি গো, মক্কার জমি রয়েছে, এই মক্কার জমিতেই হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিয়ে যেন আব্বাজি বসে রয়েছেন। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে উমর ফারুক আযম বাবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্বাজান আমার যে দাঁড়িয়েছেন। হযরতে উমর ফারুক আযম দেখেন ওই খুবাইব উমরের সামনে দাঁড়িয়েছে আব্বাজান, ওই খুবাইব বাবা, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে চাকা চাকা দাগ ভরে রয়েছে, যে খুবাইবের সারা শরীরে বাবা জানো সারা শরীরে দাগগুলো দেখতে পাওয়া যায়। এমনটা দেখে মনে হয়, এমনটা দেখে মনে হয় এই খুবাইবকে কোনদিন এমন সারা শরীরে ঘা হয়েছিল যে ঘায়ের দাগ আজ পর্যন্ত খুবাইবের শরীর থেকে যায় না। হে মুসলমান
হযরতে উমর ফারুক আযম দেখেন হযরতে খুবাইবের শরীরের আকৃতি ভালো নাই, শরীরের চাম এত খারাপ হয়ে গেছে, এমন হয়ে গেছে যে মনে হয় বাল্য জীবনে তার পূর্বে তিনাকে ঘা হয়েছিল, যে ঘায়ের দাগগুলো খুবাইবের শরীরে দেখতে পাওয়া যায়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে উমর ফারুক আযম দ্বিতীয় খলিফা উমর আমার জিজ্ঞাসা করেন, ও খুবাইব ভাইজান, তোমারে দুটো কথা জিজ্ঞাসা করতে চাইব। আমার খুবাইব বলে, উমর বলো বলো ভাই, কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে ভাই বলো। বলে, খুবাইব তোমার শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়? ওগো খুবাইব বলো বলো, কোনদিন তোমার শরীরে ঘা হয়েছিল? কোনদিন তোমার শরীরে বসন্ত কি হয়েছিল? খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে খুবাইবের যেন উত্তর হযরতে খুবাইব উমরের প্রশ্ন শোনার পরে কোন উত্তর দেবেন এমনটা শব্দ হযরতে খুবাইবের জবানে যেন আসে না, হযরতে খুবাইবের যেন মুখে আসে না। আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি দাঁড়িয়ে রয়েছেন, উমরের দিকে যেন বাবা তাকায়া রয়েছেন। উমর দ্বিতীয়বার খুবাইবকে জিজ্ঞাসা করেন, খুবাইব বলো বলো গো, ও খুবাইব বলো কেন দেখতেছো? বলো তোমার শরীরে কোনদিন ঘা হয়েছিল বলো। হযরতে খুবাইব কোনো উত্তর দেন না। তৃতীয়বার উমর আবার জিজ্ঞাসা করে, তৃতীয়বার উমরে জিজ্ঞাসা করেছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আব্বাজি আমার যেন জল চলে এসেছে, পানি চলে এসেছে। উমর হযরতে খুবাইবকে পাশে বসায়া দুটো হাত ধরে কান্না করে বলে, ও ভাইজান খুবাইব বলো বলো, আমার জিজ্ঞাসাতে তুমি কোন পেয়েছো? ও ভাইজান খুবাইব আমি তোমার জিজ্ঞাসা করেছি তাই ভাই, তুমি আঘাত পেয়েছো, কষ্ট খানা পেয়েছো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদার মুসলমান কোন উত্তর খানা দেন না। হযরতে উমর জিজ্ঞাসা করেন, ভাইজান যদি দুঃখ পেয়ে থাকো ভাই আমারে যেন ক্ষমা করে দাও, আমি তোমার দাগা আমি তোমার ঘায়ের দাগের কথাগুলো জানতে চেয়েছিলাম ভাই। হযরতে খুবাইব কেঁদে কেঁদে বেরাদার মুসলমান বলি, ওগো ভাইজান উমর গো, ও ভাইজান উমর আমার শরীরের দাগের কারণটা তুমি জানতে চাও? বলে, হা হা খুবাইব জানতে চেয়েছি। বলে, ওগো উমর আমার দেহে যে দাগ দেখতে পাও কোনো বসন্তের দাগ নয়, কোনো ঘায়ের দাগ নয়, এটা রাসূলুল্লাহর মহাব্বতের দাগ রয়েছে উমর। জোরে বলা যাবে না? হযরতে খুবাইব বলেন, উমর যে দাগখানা দেখতে পাও উমর, এ খালাগা বসো খালা, কিন্তু চেঁচামেচি করে নয়। ভলান্টিয়ার ভাই ইশারায় কাজ করার চেষ্টা করেন। এই অল্পটুকু কাজ হাজার হাজার ট্রাফিক গুলো গাড়ি পাস করে দেয়, গাড়ি পার করে, তারা চেঁচামেচি করে না। তাহলে আপনারা 2 মিনিট কাজ করবেন, তাহলে আপনারা কেন চেঁচামেচি করবেন? একটু আস্তে করে জবানটাকে বন্ধ করে, মুখটাকে বন্ধ করে কাজ করুন। মোহাব্বতে একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা চেহারা নূরেতে ভরা আদর্শ প্রাণের পারা। একটু
জোরে বলা যাবে না। কোন ব্যক্তি একবার যদি মোহাব্বতে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 90 খানা নেকি দান করে। জোরে বলুন। দ্বিতীয় জায়গাতে পাওয়া যায় কোন ব্যক্তি একবার যদি নবীর মোহাব্বতে আল্লাহর প্রশংসা খানা বাবা সুবহানাল্লাহ যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে জিবরাইল যাও যাও এই ব্যক্তির জন্য আমার জান্নাতে একখানা খেজুরের গাছ লাগায়া দাও। চিৎকার দিয়ে বলুন। চেহারা নূরেতে ভরা আহাদ শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা আহাদ শুকরানের পারা, কে জান্নাতে চাবি যারে হাতে নূরেতে ভরা আহাদ শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা আহাদ শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা আহাদ শুকরানের পারা, খুশবু ঘামের ফোটাতে থু থু ব্যথা মিটাতে, 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 যার ইশারায় আকাশের চাঁদ, যার আঙুলের ইশারায় আকাশের চাঁদ হই গো পারা পারা, চেহারা নূরেতে ভরা আহাদ শুকরানের পারা। সুরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আব্বা জান আমার হযরতে খুবাইব উমরের সামনে রয়েছে আমার খুবাইব, বলে ভাইজান উমর, উমর গো তুমি জানতে চেয়েছো উমর আমার শরীরে কেন দাগগুলো রয়েছে? উমর বলে হ্যাঁ হ্যাঁ ভাইজান আমি জানতে চাই তোমার শরীরে এই দাগগুলো কেন দেখতে পাওয়া যায়? বলো বলো ভাই কেন তোমার দেহে দাগগুলো দেখতে পাওয়া যায়? তোমার সারা শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়? হযরতে খুবাইবের দুই চোখে যেন জল চলে এসেছে আব্বাজি, হযরতে খুবাইবের দুই চোখে যেন পানি চলে এসেছে। রাদার হযরতে খুবাইব কান্না করতে আরম্ভ করেছে। দুটো হাত আমার উমরে ফারুক আযম ধরে নিয়েছে। ভাইজান কোন এমন কষ্ট হলো? ভাইজান কোন এমন তোমার দুঃখ হয়েছে? বলো 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 ওগো উমর, রাসূলুল্লাহর মোহাব্বতের দাগখানা শরীরে রয়েছে। বলে ভাইজান একটু জিজ্ঞাসা করতে পারি, একটু জানো আমি জানতে পারি ভাই? হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন, ওগো উমর গো এই মক্কার জমি ছিল উমর গো, রাসূলুল্লাহ যখন আমার কলমার প্রচার করেছিলেন, নবী দু জাহান আমার যখন কলমার প্রচার কানা করেছিলেন, উমর মহব্বতে কয়েকজন মাত্র রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা গুণেরা ছিলেন, তার মধ্যে একজন আমি ছিলাম খুবাইব। আমি রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিলাম উমর। ও উমর আমার
কলমার কবর কানা ওই পাপিষ্ঠ আবু জেহেলের কান পর্যন্ত গিয়েছিল। ওই মুহূর্তে আমি জানো কয়লা জ্বালায়া আগুনে জানো বেরাদে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে লোহা পিটা কাজ করতাম। লোহারের কাজ জানো আমি খুবাইব জানো করতেছিলাম। উমর গো ওই কয়লাগুলোকে যেন জ্বালানো হলো, আমার কয়লাগুলোকে জ্বালানো হলো। কয়লার আগুন যখন দাও দাও করে জ্বলতে লেগেছে উমর গো আমি খুবাইব আমার হাতে দড়ি দিয়ে, আমি খুবাইব আমার পায়ে দড়ি দিয়ে উমর আমাকে কয়লার আগুনে ফেলে দিত। ওই জালিম পাপী আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাতেই আমারে আগুনে জানো ফেলে দিত। আমার চাম পড়ে আমার মাংস পড়ে আমার দেহ থেকে পানি পড়ে রক্ত পড়ে উমার আগুনগুলো নিভে যেত, কিন্তু জালিম আবু জেহেল আমারে যেন ছেড়ে দিত না। উমর গো ভাইজান, ও গো ভাইজান উমর আমার দেহে কানাকে আগুন থেকে যেন দূরে করা হতো, আবার কয়লার আগুনগুলোকে জ্বালানো হতো। ওই কয়লার আগুনগুলো যেন দাও দাও করে যখন জ্বলতো উমর আবার আমার হাতে দড়ি পায়ে দড়ি দিয়ে ওই আগুনে যেন ফেলে দিত উমর গো আমার চাম পড়ে মাংস পড়ে হাড় পর্যন্ত পুড়ে গিয়েছে। তারপরে ওই জালিম গুনেরা আমারে যেন ছাড়ে নাই, আমারে যেন ছাড়ে নাই। উমর নিজের চাম নিজের মাংস হাড় পোড়ানো বরদাস্ত করেছি উমর, তবুও রাসূলুল্লাহর দাওয়া কলমা কানা আমি খুবাইব ছাড়ি না। খুবাইব বলে উমর আজকে যে শরীরে দাগখানা দেখতেছো উমর, ভাইজান উমর এটা দুনিয়ার কোনো দাগ নয়, মুস্তাফার মোহাব্বতের দাগ নিয়ে রয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসার দাগ নিয়ে রয়েছে, ইসলামের কলমা পড়ার দাগখানা নিয়ে রয়েছে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার হযরতে উমর ফারুক আযম ওই সাহাবায়ে কেরামদেরকে দেখে বলেছিলেন, এ আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, জান্নাতি যদি দুনিয়াতে দেখতে হয় হযরতে খুবাইবকে দেখে নাও। জীবিত অবস্থায় মক্কার জমিনে আকাশের নিচে জমিনের উপরে হযরতে খুবাইব জান্নাতি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজান আমার এই বিরাদর মুসলমান, এই মুসলমান ইসলামের মোহাব্বতে নবীর মোহাব্বতে আব্বাজি যে আমার খুবাইব নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছেন আব্বাজি, সেই রাসূলুল্লাহর মোহাব্বতে সেই আমার খুবাইবের চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে আব্বা এই হতভাগা নুরুল কাদরি বন্ধু আমার বিরাদার মুসলমান দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব আব্বা জান। চট করে আমি নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যাব। এই আব্বা জান আমার খুবাইবের মতো আমি আপনাকে পড়তে বলি না, খুবাইবের মতো নিজেকে কুরবান করতে বলি না, তাহলে আব্বা জান ওই রাসূলুল্লাহকে ভালোবেসে নবী মুস্তাফার মোহাব্বতে এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান আমার কামলিওয়ালা পয়গম্বরের মোহাব্বতে 5000টা টাকা পাঁচজন আল্লাহর বান্দাতে কেউ বলতে পারবেন ভাই একজন কোন আল্লাহর বান্দাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করব। চট করে আব্বা জান আমার একটু আগে বাড়ান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জামুন আদাব সাহেব 5000 টাকা। নারে তাকবীর, जरा जोर से बोलो ना यार, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानाल्लाह। 2520 টাকা বিনা নামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাজিয়ান সাহেবা রাবিয়া নামে সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে ভালোবেসে 2000 টাকা দিয়েছে। একটু দোয়া করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দ্বিতীয় কোন ভাইজান, দ্বিতীয় কোন বাপ জিতে, দ্বিতীয় কোন বন্ধুতে, দ্বিতীয় কোন একটা আব্বা জিতে মাত্র 5000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজান হবে গো, একজন কোন বন্ধু আমার হবে।
তাহির মুমিন মা ইন্তেকাল করেছে, তার জন্য আপনার নাকের ফুল দিয়েছে, যেটাকে আমাদের চলতি ভাষায় চঙ্গি বলা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। নবীর সঙ্গে কারো তুলনা হবে? একটু জোরে বলুন, হবে কারো তুলনা? বেরাদার মুসলমান, দুনিয়া তো বর্তমান তো দূরের কথা, নবীগণদের মধ্যে আমার রাসূলুল্লাহর কারো তুলনা নাই। তাই তো বাবা আশিক বলে, যদি আপনারও মহাব্বত বেদার হয় আমার সঙ্গে এই ছন্দখানা বলে দিন, কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে নিল দেখে দেখবে রাব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কোন ভাই ৫,০০০ টাকা একজন আর দেনেওয়ালা কেউ মাহফিলে হাত তুলতে পারবেন না ভাইজান? এই মুসলমান, দুনিয়ার জন্য বহু কিছু করেছেন, আখিরাতের জন্য ওই অন্ধকার কবরকে স্মরণ করি। আব্বাজি মাত্র ৫,০০০ টাকা তৃতীয় কোন আল্লাহর বান্দাকে, নবী দুজাহানের সঙ্গে মহব্বতকারী একজন আমার রাসূলুল্লাহর সচ্চা পাক্কা আশিককে ৫,০০০ টাকা দেখতে চাইবো, পারবেন না ভাইজান? ঝামেলা মিটে আসে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই আব্বাজি, তিনাদেরও ইহসান আমাদের প্রতি রয়েছে। सुबहानल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। हम खाजा वाले हैं, हम रजा वाले हैं, हम गौस वाले हैं। जो काम हम करते हैं अल्लाह का नाम से करते हैं, अल्लाह की बारगाही से मांगते हैं, लेकिन हम गौसो खाजा का वसीला दे के मांगते हैं, इसलिए कि हम वसीला वाले हैं। खाजा बाबा हार्डवार एवं खाजा बाबा सोफा सेंटर আপনার কি বলে 15,০০০ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। जरा झूम के बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत। मसला के आला हजरत फैजान सैयदी मसरूर अहमद कलीमी, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुभान अल्लाह। ज़माना हो गया शहदा मेरे मसरूर अहमद का। चुपके से बोलिए जरा सुभान अल्लाह, और जरा आहिस्ता से बोलिए सुभान अल्लाह। उल्टे ही चाल चलते हैं दीवान गाने। सुभान अल्लाह। ज़माना हो गया शहदा मेरे, तार बाबार नामे আপনার 510 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোনো মা জননীতে 2000 টাকা পারলে না গো? নাই। একজন কোনো মা বোনে আমার 2000 টাকা দেনেওয়ালি নাই?
আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, চতুর্থ নম্বর কলম মনে করে আমরা পাক পাঞ্জাতনের সঙ্গে মোহাব্বত করনে वाला, পাক পাঞ্জাতনের দিওয়ানা আব্বাজি যখন তিনজন হয়ে গেছে, একজন ইমামে হাসানকে ভালোবেসে, একজন ইমামে হুসাইনকে ভালোবেসে, যে হাসান ও হুসাইনকে রাসূলুল্লাহ আমার জান্নাতি যুবকদের সরদার বলেছে, জান্নাতীদের সরদার বলেছে, সেই ইমামে হাসানের মোহাব্বতে এই আশা নিয়ে আল্লাহ নবীর ঘরের এই আমার দানটাকে কবুল করে হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ জান্নাতে ইমামে হাসানের গোলাম করে হাসানের পিছনে পিছনে জান্নাতে যাওয়ার যেন পারমিশন দান করে, এমনটা মনে আশা নিয়ে একজন ৫,০০০ টাকা বলতে পারবেন ভাই? হবে কেউ একজন? পারবেন কোন বন্ধুতে? পারবেন কোন বাপজিতে আমার? হবে কোন ভাই জানে একজন? মাত্র ৫,০০০ টাকা দেনেওয়ালা। আল্লাহু আকবার কবীরা। এই বিরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার বিরাদার, একটা ইমামে হাসানের দিওয়ানা, একটা ইমামে হুসাইনের দিওয়ানাকে দেখতে চাইবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ৫,০০০ টাকা যদি ভারী হয়, ১২ জন আল্লাহর বান্দাতে মাত্র ২,০০০ টাকা করে টাকা বলুন তো ভাই দেখি, একটু চটচট করে বলুন, দুয়াটা করব, একটু আমি আগে বাড়বো। এই মা খালা গণেরা, এই মা জননী গণেরা, হবে গো মা, এই মা যে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হয় এই বিরাদারিন ইসলাম, এই মাদ্রাসাতে যেই আপনার কোরআনের হাফিজে আপনার পাগড়ি দেওয়া হবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সকালে যে কোরআন পাকের তেলাওয়াত এই মাদ্রাসাতে করে, সন্ধ্যায় মুসলমান যে ছাত্র গরেনা কোরআন পাকের তেলাওয়াত করে, যে কোরআন পড়ায় ইবাদত, যে কোরআন দেখায় ইবাদত, যে কোরআন শোনায় ইবাদত, যে কোরআনের তাসিম করা ইবাদত। আব্বা জান আমার, ভাই জান আমার, এই মা খালা গনেরা, ওই পবিত্র কোরআনের অক্ষর অক্ষরে নাকি ওই পবিত্র কোরআনকে ভালোবেসে এক পারার হাদিয়া মনে করে মাত্র ৫০০ করে টাকা, এ মা প্রথম পারার মোহাব্বতে ৫০০ টাকা একজন কোন মা খালাতে আমার হবে গো? দেখি এতগুলো আমার মা খালা হুজুর এখান থেকে নিয়ে ওই পর্যন্ত আমার মা খালা গনেরা রয়েছে, এই বিরাদারিন ইসলাম মুআসসাস সামনে কেরা একজন মা খালাকে আমি দেখতে চাই যে প্রথম পারাকে ভালোবেসে আপনার ৫০০ টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে বলতে পারে। এই মুসলমান, নবীর কলমার মোহাব্বতে, রাসূলুল্লাহর মোহাব্বতে ১২ জন আল্লাহর বান্দাকে মাত্র ২,০০০ টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম। হবে না ভাই? পারবেন না গো? নাই, মাত্র ২,০০০ টাকা নবীর ঘরের জন্য দেনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন না? নাই। আল্লাহু আকবার কবীরা। সারা জগতের দাওরাত দুনিয়ার জন্য ভাই করেছেন মুসলমান। এই বাপজি আমার, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক পারা হলো প্রথম পারা মোহাব্বতে আজমিরা বিবি নামে ৫০০ টাকা এসেছে, মাশাআল্লাহ। দ্বিতীয় পারাকে ভালোবেসে একজন খাতুন নামে ৫০০ টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দু পারা হলো ৩ পারার মোহাব্বতে, এই মা খালা গনেরা যদি পারো ৫০০ টাকা একজন কেউ নবীর গোলাম ২,০০০ টাকা দেনেওয়ালা নাই ভাই? পারবেন না গো? নাই। আল্লাহুস সামাদ। একটু ভাবুন, যতদিন দুনিয়াতে আসি ততদিন কত আদর, কত মায়া, কত মমতা। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। কবরস্থানে রেখে আসার পরে আর কেউ কোনো খবর নেবে? একটু কথা বলুন, নেবে ভাই? কোন দিক থেকে? মেয়ে দিক থেকে বিনা নামে ১,০০০ টাকা, রিজওয়ানা নামে ১,০০০ টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে দৌলত কে কত দুনিয়ায় ভালোবাসলাম, কে বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। পড়বে কি মনে
কোনো দিনে হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে মুসলমান, ওই কবরে সারা জীবন পড়ে থাকতে হবে। একজন 2000 টাকা দেবে মনে করে হাত তুলতে পারলেন না, নাই। ওই কবর যেন আপনার উজ্জ্বল হয়। ফুরকান নাদাব 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো ভাই পারবেন না গো, মাত্র 2000 টাকা দেখতে চেয়েছি ভাইজান। এই বাচ্চা আমার, মাত্র 2000 টাকা মুসলমান বেটার ঘরের জন্য লক্ষ টাকা ব্যয় করেছেন। যেই ঘর আপনাকে ধোকা দেবে সেই ঘরের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। টাইলস লাগিয়েছেন, মার্বেল লাগিয়েছেন লক্ষ টাকার। এই বেরাদার মুসলমান প্লাস্টার করেছেন আপনি লক্ষ টাকার। প্যান্ডিং এর ব্যবস্থা করেছেন আপনি লক্ষ টাকা খরচা করে। আব্বাজি নবীর ঘরের জন্য মাত্র আপনার নিকটে নুরুল আইন কাদরি 2000 টাকা দেখতে চেয়েছেন। মিল্কি থেকে একজন আপনার কি বলে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, নাই গো কই রাসূলুল্লাহর আশিক গো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই জানে আমার কি বলে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখতার শেখ নাসিরপুর থেকে আপনার 5000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জান সৈয়দি সরকার মসরুর আহমদ কলিমি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুসলমান 5টা কলম দেখতে চেয়েছিলাম, আপনার 4টে হয়ে গেছে। শেষ একটা কলম আর আপনার কি বলে 5000 টাকা দেখতে চাইবো। 5000 টাকা নেব ইনশাআল্লাহ, একটু কোনো দোয়া করব। দেখেন ছোট্ট বিটির হাতে আপনার 505 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে মুসলমান, হে বাপজি আমার, যদি ঈমান বেদার হয়ে থাকে, ঈমান যদি জেগে উঠে, প্রতিটা বাড়ির মেয়েদেরকে, এই ছোট্ট মেয়েটা যে ড্রেস পরে এলো, এই ড্রেস প্রতিটা বাড়ির মেয়েদেরকে দেওয়া জরুরি। কিন্তু আমরা মুসলমান 12-14 হাজার টাকার চুড়িদার পড়াতে পারি, আর হযরত এখন চুড়িদার বলিয়েন না, মানে মুসহরি ইয়ে মনে করছে রাত্রি বেলাতে কি ঝাই ঝামেলা করে মুসহরি লাগাবো, সারা দিন মুসহরি গায়ে দিয়ে থাকবো, রাত্রি বেলা ঘুমিয়ে যাব, মশা আর লাগবে না। কাপড় নাই, মুসহরি। এই বেরাদার মুসলমান, আব্বাস আবার নুরুল আইন কাদরি আপনারে বলে, ভাই আল্লাহ যদি অর্থ দিয়েছে আপনি ব্যয় করুন, কিন্তু রাসূলুল্লাহর বিটি ফাতেমার সুন্নাতের উপরে নিজের মেয়েকে পর্দা করার জন্য তাকিদ করুন এবং সেই ড্রেসখানাও নিজের মেয়েকে পরতে বাধ্য করুন। আচ্ছা, সামনে কিরাম বিরাদার, ছোট্ট মেয়েটার হাতে আপনার 505 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নাদাব সাহেব আপনার 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার 3টা কলম হলো, যদি পারেন এই বিরাদার মুসলমান 4র্থ নম্বর কলম মনে করে 2000 টাকা একজন আচাট করে বলে দিন সুবহানাল্লাহ। শেষ একটা কলম আর 5000 টাকা রয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই খালাগোনেরা, 500 করে টাকায় এক পারা কোরআন মাজিদের মহব্বতে হলো না গো, মা নাই পারবেন না আমার আম্মা জননী, এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা গো। এখন যদি না থাকে পরেক্ষণে দিয়েন। হে মায়েরা, হে বোনেরা, বিড়ি বাঁধা টাকা যদি না হয় লক্ষ্মী ভান্ডারের দিয়ে জি দিদি দিল লক্ষ্মী ভান্ডারের, খুশি হইল আমার বৌদিরা সবাই। দিদি দিল লক্ষ্মী ভান্ডারের, খুশি হইল আমার মা বোনেরা সবাই। কে প্রতি মাসের শুরুর দিকে 500 টাকা একজনকে দেবে,
মা 11.5 মাসের তোমরা খাও গো। মমতাকে এমন মমতা হলো যে 500 থেকে হাজরাত একদম এক সিঁড়ি উপরে, বলে আর 500 রাখবো না, একদম বাজার গরম করে দেবো বিটি ছেলেদের বাজার। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, পারবেন না মা? মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছি মা, এখন যদি না হয় পরক্ষণে দিয়ে 1 মাস 2 মাসের মধ্যে দিয়ে দিয়েন 500 টাকা। এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে হাদিয়া মনে করে 500 করে টাকা দেখতে চেয়েছি, এখন যদি না হয় পরক্ষণে দিয়েন, 2 মাস পরে দিয়েন, 3 মাসে দিয়েন। আম্মা জননী আমার, এই মা, জানি না আমার আল্লাহ কখন কার দানকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার, শেষ একটা কলম কেউ যদি পারতেন আব্বাজি, তাহলে 5,000 টাকা শেষ একটা কলম। এই বিরাদরান ইসলাম মুসলমান, শেষ একটা কলম আপনার কি বলে? 5,000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে আর যদি পারতেন দোয়াটা করতাম। সুবহানাল্লাহ। দুটো কথা আগে নিয়ে যেতাম। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই আব্বাজি আমার, আপনার অল্প দিনের এই দ্বিতীয় তালার কাজ হয়েছে, তৃতীয় তালার ছাদের আপনার কাজ বাকি আছে। 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয় তালার ছাদের কাজ বাকি আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি শত শত বস্তা সিমেন্ট এই বন্ধু আমার